হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস কুকিং চ্যানেল। আজ চলে এলাম গরুর কলিজা ভুনা রেসিপি নিয়ে। আর এই গরুর কলিজা ভুনা কিন্তু রুটি, পরোটা, ভাত, খিচুড়ির সাথে খেতে ভীষণ মজা। গরুর কলিজা ভুনা রেসিপিটি সঠিক পদ্ধতিতে রান্নার পদ্ধতি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল রান্নায়। আমি এখানে প্রথমে প্রায় 1.5 কেজি পরিমাণ কলিজা নিয়ে নিয়েছি। আর এই কলিজাগুলোকে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কলিজাগুলোকে আমি এখন গরম ফুটন্ত পানিতে ছেড়ে দেব। এতে করে কলিজাতে থাকা যে রক্ত এবং ময়লা সেগুলো চলে যাবে, বের হয়ে যাবে। তো আমি এখানে প্রায় 5 মিনিট গরম পানিতে জাল করে নেব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর কালারটা ঠিক এরকম হবে। তো প্রায় 5 মিনিট হয়ে এসেছে, বলক চলে এসেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে একটি ছাকনার মধ্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি একটি প্যানে রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা দারুচিনি, 3টা এলাচ ও 4টা লং দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে তেলে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি আদা আর রসুনটাকে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, দুই চা চামচ মরিচ গুঁড়া। আপনারা এখানে চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি মশলাগুলো নিয়ে ভালো মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি এখানে আবারও কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যখন কষানোর পর তেল বের হয়ে আসবে তখন আমি এখানে কলিজার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানোর পর আমি এখানে প্রায় 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কলিজাগুলো সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে কলিজাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। এবং আমি এটাকে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আবারও এটাকে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 15-20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পানিটা শুকিয়ে প্রায় তেল বের হয়ে এসেছে। এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। দেখুন প্রায় তেল বের হয়ে এসেছে। আমি এখন এটাকে একটি প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।